একসময় এই খাল ছিল প্রাণের স্পন্দন। এই খালের পানিতে সজীব ছিল কৃষকের মাঠ, সবুজ ছিল ফসলের স্বপ্ন। কিন্তু বছরের পর বছর অবহেলা আর পলি জমে দুরুং খাল যেন হারিয়ে ফেলেছিল তার অস্তিত্ব। স্বাধীনতার পর আর কোনোদিন খনন হয়নি এই খাল। পানি চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা, দেখা দেয় ভয়াবহ সেচ সংকট। ফসল ফলাতে হিমশিম খেতে হয় কৃষকদের। কৃষকের চোখে ছিল হতাশা, মনে ছিল দীর্ঘশ্বাস। অবশেষে এলো আশার আলো। ফটিকছড়ি পৌরসভার কৃতি সন্তান ব্যবসায়ী মোহাম্মদ এমরান নিয়েছেন উদ্যোগ। বুধবার সকাল 10টায় বারৈয়ার হাট থেকে এসবি স্কুল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার মরাদুরুং খাল খনন কাজের উদ্বোধন করা হয়। এই উদ্যোগ শুধু একটি খাল খনন নয়, এটি কৃষকের মুখে হাসি ফিরিয়ে আনার গল্প। এটি হারিয়ে যাওয়া প্রাণ ফিরিয়ে দেওয়ার গল্প। খালটা খননের মাঝখানে আমাদের ওই শহরের এই দোনো পাশের জমিনের এই আলুর চাষ এবং ওই কফির চাষ ওগুলা ভালোভাবে হবে। পানি সেচ দিতে পারলে, আগে তো সেচ দেওয়া যেত না, এখন তো খালি সেচ দিতে পারলে অনেক উপকারিতা হবে। এই মরাদুরুঙ্গান ও বহুত দিন হইতে পানির নিষ্কাশন নাই, পানি যাই নভারের দুরুং খালত তুনিকে পানি যাই নভারণের কারণে কয়েক একর জায়গা জমি মানে ফসল নোয়ার মানে খিলফরি থাকে। আরা ফসল পানি লেবুলি আর ফসল করি না পারি। তো ইয়ারা বিগত বহুত প্রশাসনের কাছে আর মেয়র মহোদয়ের কাছে বহুত দাবি দোয়া দিলাম, কিন্তু দাবি দোয়ার আর পূরণ নয়, বড় আর আশা দিয়ে পূরণ নয়। ইনশাআল্লাহ এবার মাঝদি আর বাংলাদেশ সরকার তারেক জিয়ে প্রধানমন্ত্রী তারেক জিয়ে যে খাল কাটানোর উদ্যোগ নিয়ে, এই উদ্যোগের সুবাদে আরা আজিয়ে খাল্লান যেতে এই আর দুরুং ইউনিয়নের বিগত সাবেক চেয়ারম্যান জনাব ডাক্তার সৈদুর রহমানের সুযোগ্য সন্তান বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি জনাব এমরান সাহেব আর ফটিকছড়ি পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অনে এই উদ্যোগ নিয়ে যে আরারে কৃষি জমি খুশির দিন আমি মনে করি। যারা এই কৃষকরা হচ্ছে আমাদের একটা হাতিয়ার, জাতির একটা হাতিয়ার, যাদের উপরে নির্ভর করে একটা দেশ জাতির একটা স্থিতিশীলতা নির্ভর করে, যারা আমাদের জাতির মেরুদণ্ড, যাদের মাধ্যমে আমি মনে হয়, কারণ এই বাংলাদেশটা হচ্ছে একটা কৃষি নির্ভরশীল দেশ, যাদের মাধ্যমে আমরা অনেক সময় আমরা অন্ন পেয়ে থাকি। তারা যদি ফসল না ফলায় তাহলে আমরা অনেক সময় ক্ষুধার্ত থাকবো। সেজন্য আমি আজকে কৃষক ভাইয়েরা আর কি মনে করি সবচেয়ে বেশি আনন্দিত। এ সময় উপস্থিত ছিলেন দুরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, সাবেক কাউন্সিলর মোহাম্মদ এহসান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফটিকছড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে যে মৃতকালটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ইতিপূর্বে অনেকে বলেছেন মৃতকালটি দীর্ঘ বছরকে বছর সংস্কার হয়নি। এর কারণে পানির নিষ্কাশন হচ্ছে না, যার কারণে অনেক চাষাবাদ এখানে হচ্ছে না। ধরতে গেলে অনেক একর, 150 একর জমি এদিকে আছে, যার উপর নির্ভর করে কিন্তু এই মারাকালটির পানি বিশেষ করে নির্ভর করে। এই কাজটি করার জন্য উদ্যোগ নিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বলেছিলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সেই দেশের কথা চিন্তা করে আমাদের ফটিকছড়ি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, আগামীর ফটিকছড়ি পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ এমরান সাহেবের যে উদ্যোগ যে উদ্যোগ নিয়েছেন, যে পদক্ষেপ নিয়েছেন, সেটা হচ্ছে এই খাল খনন। আপনারা ইতিপূর্বে দেখেছেন এই ফটিকছড়ি পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে মোড়াপকিল হইতে প্রায় 1.5 কিলোমিটারের কাছাকাছি, 1.5 থেকে 2 কিলোমিটারের কাছাকাছি যে খালটি খনন করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের এই কাজটা হয়তো আজকে শেষ হতে পারে। এবং আরেকটি উদ্যোগ নিয়েছেন যে হাদি বাপের বাড়ি, যেটা 700 ফুটেরও কাছাকাছি একটা ওদিকে মৃতকাল আছে, সেটাও আমরা সংস্কার ইনশাল্লাহ করে যাব। আজকে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মসূচি, আমাদের বিগত প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচিতে আমার দেশের অভূত উন্নত সাধন করেছিলেন, এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও সেই খাল খনন কর্মসূচি দিয়ে আমাদের দেশের উন্নয়ন সাধন করতেছেন। তার ধারাবাহিকতায় আমাদের ফটিকছড়ির আমাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আলহাজ সরওয়ার আলমগীর সাহেবও আমাদের এই ফটিকছড়িতে খাল কাটা দিয়ে আমাদের ফটিকছড়ি উন্নয়ন শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের বড় ভাই, আমাদের ফটিকছড়ি পৌরসভার 5 নং ওয়ার্ডের সম্মানিত, আমাদের পানি উন্নয়ন বোর্ডের সম্মানিত ঠিকাদার এবং সম্মানিত ব্যবসায়ী আমাদের বড় ভাই জনাব এমরান সাহেব, আমাদের এই ফটিকছড়ির এই অনেক দুঃখ আছে এই খাল নিয়ে। এই মরা দুরুং যে সরাটা প্রবাহিত হয়েছে, ওইখানে আজকে দীর্ঘ 30-40 বছর কোনো খনন না হওয়াতে ওইখানে কোনো চাষাবাদ হচ্ছে না, ওইখানে কোনো বুড়ো চাষ হচ্ছে না।
ওইখানে কোনো শস্যাবাদী ফলন করতে পারতেছে না। সেই জন্য এলাকাবাসী যখন ওনার কাছে গিয়েছেন, উনি সাদরে গ্রহণ করে আজকে এই খালটা খনন করার জন্য উদ্যোগ নিয়েছেন।